রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর হলেও বড়সড় বিপাকের মধ্যে পড়ল রাজ্য সরকার। 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। ডিএ মামলায় রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী অগাস্টে মামলার পরবর্তী শুনানি রয়েছে। অবিলম্বে রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়ার 25% মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি মনোজ মিশ্রার বেঞ্চে আগামী 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে এখনো পর্যন্ত কত শতাংশ ডিএ দেওয়া হয়েছে বা কত শতাংশ রাজ্য সরকার ডিএ দিয়েছে, কত বাকি আছে তা জানাতে হবে। 4 সপ্তাহ পরে ফের শুনানি হবে শীর্ষ আদালতে। এদিন শীর্ষ আদালতের 2 বিচারপতির বেঞ্চ মামলা শুনানি শুরু করার আগেই রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, আমরা কলকাতা হাইকোর্টের এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের নির্দেশের কপি দেখেছি। আপনারা অবিলম্বে অন্তত 50% মহার্ঘ ভাতা মিটিয়ে দিন। ইতিমধ্যেই মামলার আমরা বিস্তারিত শুনানি করব। তখন রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মানু সিংভি বলেন, এই পরিস্থিতিতে রাজ্যের পক্ষে মোট বকেয়ার 50% দেওয়া সম্ভব নয়। এই বিপুল পরিমাণ টাকা এই মুহূর্তে রাজ্যের দেওয়ার সামর্থ্য নেই। পাশাপাশি রাজ্য সরকার কত কি মহার্ঘ ভাতা দিয়েছে সেই হিসেব তারা লিখিত হলফনামা দিয়ে জানাবেন বলে আদালতে 2 বিচারপতির বেঞ্চে উল্লেখ করেন। তারপরেই 2 বিচারপতির বেঞ্চ নির্দেশে জানিয়েছেন, আপাতত মোট বকেয়ার 25% মহার্ঘ ভাতা রাজ্যকে অবিলম্বে দিতে হবে। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, কিন্তু রাজ্য সরকারের কোষাগারে কিন্তু বড় একটা চাপ এবারে আসতে চলেছে। কারণ রাজ্যের তরফ থেকে তো স্পষ্ট জানানো হচ্ছে যে এই মুহূর্তে এত পরিমাণ 50% ডিএ দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু 25% যদি দিতে হয় তাহলেও তো কিছুটা চাপ পড়বে রাজ্যের কোষাগারে, তাই না? এ বিষয়ে আমার সহকর্মী মানস নস্কর তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। অবিলম্বে রাজ্য সরকারি কর্মচারীদের মোট প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতার 25% 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি মনোজ মিশ্রার বেঞ্চ আজকে নির্দেশ দিয়েছে, আগামী 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য মোট বকেয়া মহার্ঘ ভাতার অন্তত 25% মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এদিন সকালে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি মনোজ মিশ্রার বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠলে 2 বিচারপতির বেঞ্চ প্রথমেই রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন যে আপনারা মোট বকেয়া মহার্ঘ ভাতার অন্তত 50% মিটিয়ে দিন, বাকিটা এই মামলার ভবিষ্যতের উপরে নির্ভর করবে। আপাতত আমরা এই মামলার শুনানি করব, কিন্তু রাজ্য সরকার আপাতত 50% মহার্ঘ ভাতা মিটিয়ে দিক। তারপরেই রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মানু সিংভি এই বক্তব্যের আপত্তি জানিয়ে বলেন যে মহামান্য আদালত, এই মুহূর্তে রাজ্য সরকারের সামর্থ্য নেই 50% মহার্ঘ ভাতা দেওয়ার। রাজ্য সরকার কর্মচারীদের অনেকটাই মহার্ঘ ভাতা দিয়েছে বলেও তিনি জানান, এবং 50% এই পরিমাণ অর্থ রাজ্য সরকারের দেওয়ার সামর্থ্য নেই। শতাংশটা কমানোর তিনি আবেদন জানান। তারপরেই শীর্ষ আদালত রাজ্য সরকারি আইনজীবীর সম্মতিতেই আপাতত অন্তত 25% মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে মহার্ঘ ভাতার অন্তত 25% মেটাতে নির্দেশ শীর্ষ আদালতের। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি মনোজ মিশ্রার বেঞ্চ এদিন শুনানির শুরুতেই বলে যে রাজ্য সরকারি অ্যাডমিনিস্ট্রেটিভ যে ট্রাইব্যুনাল স্যাট, তাদের যে নির্দেশ পরে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের কপি আমরা দেখেছি। সেই কপি দেখার পরেই আমরা আপাতত নির্দেশ দিচ্ছি রাজ্য সরকারকে যে অন্তত আপনারা 50% মহার্ঘ ভাতা মিটিয়ে দিন, কিন্তু রাজ্যের আপত্তিতেই আপাতত 25% মহার্ঘ ভাতা 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আমরা জানি যে শীর্ষ আদালতে এই মামলা বারবার শুনানি পিছিয়ে যাচ্ছিল। এর আগে অন্তত 18 বার এই মামলার শুনানি পিছিয়ে গেছে। বুধবার এই মামলার বেঞ্চ পরিবর্তন হয় এবং 3 বিচারপতির বেঞ্চ থেকে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি মনোজ মিশ্রার বেঞ্চে শুনানির জন্য ঠিক ছিল আগামী বুধবার এই মামলার।
কিন্তু সেদিনও বিশেষ কারণে এই মামলার শুনানি হয়নি। সেদিনই বিচারপতি সঞ্জয় কারোল মন্তব্য করেছিলেন যে মোট মহার্ঘ ভাতার অন্তত 50% রাজ্য সরকারের অবিলম্বে মিটিয়ে দেওয়া উচিত। তারপরেই একেবারে হুলস্থুল পড়ে গেছিল, যদিও সেটা ছিল মৌখিক পর্যবেক্ষণ। কিন্তু আজকে সকালে একেবারে মামলা শুনানির শুরুতেই শীর্ষ আদালত বলে যে অন্তত 50% আপনারা মিটিয়ে দিন, কিন্তু রাজ্যের আপত্তিতেই আপাতত 25% মহার্ঘ ভাতা আগামী 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে। ইতিমধ্যে রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানাতে হবে যে তারা শীর্ষ আদালতের এই নির্দেশ কতদূর কি পালন করলো সে বিষয়ে। প্রসঙ্গত আমরা জানি যে প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে আবেদন জানায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানায় যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ বহাল রাখা হচ্ছে এবং মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার, সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করা যায় না এবং 3 মাসের মধ্যে এই নির্দেশ পালন করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানায়। শীর্ষ আদালতে দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি চলছিল, একের পর এক মামলার শুনানি পিছিয়ে যাচ্ছিল। এর আগে অন্তত 18 বার এই মামলার শুনানি পিছিয়ে গেছে। অবশেষে আজকে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি মনোজ মিশ্রার বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী 4 সপ্তাহের মধ্যে মোট বকেয়া মহার্ঘ ভাতার অন্তত 25% মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। বাকিটা এই মামলার ভবিষ্যতের উপরে নির্ভর করবে। এই মামলার শুনানি হবে পরবর্তীতে। অগাস্ট মাসে ফের শুনানির জন্য রাখা হয়েছে এই মামলা। ইতিমধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টের এই রায়ে বেজায় খুশি এবং তিনি এই রায়কে স্বাগত জানিয়েছেন। শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনাদের শোনাই তার বক্তব্য। আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 16 সাল থেকে যে কর্মচারী শিক্ষাকর্মীদের লড়াই তার জয় হয়েছে এবং এটা যে ফুটা সরকার 50% দিতে গেছিল, বলছে 20,000 কোটি লাগবে। মনু সিংভি হাত পা ধরেছে। বিচারপতি দয়া করে বলেছে আচ্ছা 25% দেন আপাতত, ফাইনাল জুলাই আগস্টের মধ্যে হবে। 100% টাকা দিতে হবে, বকেয়া টাকা দিতে হবে। পঞ্চম পে স্কেলে পে কমিশনের যে বকেয়া। এই খবরে রাজ্য সরকারি কর্মচারীরা তারা কতটা খুশি তারা জানাতে পারবেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।